অন্যদিকে আজ শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। এর উদ্যোক্তায় রয়েছে সনাতন সংস্কৃতির সংসদ। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গেরুয়া ধ্বজায় ভরে উঠেছে চারদিক। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে। সকাল 9টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। বেলা 12টা নাগাদ শুরু হবে গীতা পাঠ। এই মুহূর্তে একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, আজকে শিলিগুড়ির যে কাওয়াখালীর ময়দান, বর্তমানে যেটা নাম তৈরি করা হয়েছে কুরুক্ষেত্র ময়দান, এখানে কিন্তু 12:03 থেকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শুরু হবে এবং গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংঘ। এবং এই গীতা পাঠকে কেন্দ্র করে কিন্তু প্রচুর সংখ্যক জনসমাগম এই মুহূর্তে মাঠে হয়েছে। উত্তরবঙ্গ তো বটে, এবং উত্তরবঙ্গের বাইরে বিভিন্ন জেলা সহ অন্যান্য রাজ্যের থেকে প্রচুর মানুষজন এসেছেন। এখানে কার্তিক মহারাজ যেখানে গতকালকে আমাদের জানিয়েছিলেন যে এখানে কিন্তু জনসমাগম শুধু নয়, প্রচুর এসছে। এবং এই যে গীতা পাঠ, এই গীতা পাঠের অনুষ্ঠানের কিছুক্ষণ আগে সেই গীতাকে কিন্তু নাম সংকীর্তন করে কিন্তু মূল মঞ্চে নিয়ে আসা হয়েছে। সেখানে প্রদীপ প্রজ্বলন হয়েছে এবং সেখানকার বিভিন্ন মানুষজন কিন্তু বিভিন্ন ধর্ম ভাষাভাষী মানুষজন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু তার পরিবেশন করছেন। তবে এই অনুষ্ঠানে গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য অর্জুন সিং, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ইতিমধ্যেই তারা এখানে পৌঁছে গিয়েছেন। তবে এই যে গীতা পাঠ, এই গীতা পাঠের অনুষ্ঠানে আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা যে সমস্ত মানুষজন এসেছেন তাদের কি প্রত্যেকে দেখতে পাচ্ছে তারা হাতে কিন্তু একদম গীতা নিয়ে বসে আছেন। এবং গীতা পাঠ ঠিক 12:03 থেকে শুরু হলে তারা প্রত্যেকে কিন্তু গলা মেলাবেন। তবে আয়োজক পক্ষ থেকে বলা হয়েছিল যে গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য প্রায় 250 জন বাংলাদেশ থেকে বাংলাদেশি নাগরিক তারা কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও তারা এখানে এসে পৌঁছেছেন। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে তা সত্ত্বেও তারা এখানে পৌঁছেছেন, কিন্তু যে এখানে তাদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে তাদের নাম পরিচয় কিন্তু গোপন রয়েছে। সব মিলে শিলিগুড়ির কাওয়াখালীর যে কুরুক্ষেত্র ময়দান, সেই কুরুক্ষেত্র ময়দান কিন্তু আজকে লক্ষ্য কণ্ঠ মেলাবে শুধুমাত্র মূল যেটা লেখা আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদনং শ্রীরাম। এই যে গীতা পাঠের অনুষ্ঠান মূল মঞ্চ, সেই মূল মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাধু সন্ত থেকে শুরু করে যারা ধর্মগুরু তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকে এখানে গীতা পাঠের মধ্যে অংশগ্রহণ করবেন। এবং এই যে গীতা পাঠের আগে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের যে মূল বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং বিভিন্ন মানুষজন যারা এসেছেন প্রত্যেকেই তারা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরো একজন ধর্মগুরু এখানকার এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু একে একে করে সবাই মূল মঞ্চের দিকে চলে যাচ্ছেন। এবং মূল মঞ্চের মধ্যে যে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে 12:03 থেকে শুরু হয়ে 1:10 পর্যন্ত কিন্তু এই গীতা পাঠের অনুষ্ঠানটা চলবে। এবং আজকের এই কাওয়াখালী মাঠ পরিষ্কার কথা, এক কথায় লক্ষ মানুষের সমাগম হয়েছে। অংশুমান, একেবারেই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। संस्कृत संसद के माध्यम से आज कुरुक्षेत्र मैदान, सिलीगुड़ी के धर्मनगरी में कुरुक्षेत्र मैदान में कार्यक्रम प्रारंभ हो चुका है। ये कार्यक्रम अभी देखिए सितार वादन है, विश्व प्रसिद्ध सितार वादन है अपने मंच पे। अब अपने गुरु संतों के द्वारा गीतानाथ को प्रवेश द्वारा लिया जा रहा है, उनका स्वागत किया जाएगा और फिर गीतानाथ को मंच में विराजमान करेंगे। गीतानाथ का विराजमान होते संग संग में पूरे सब संतों का मंचों पे आसन ग्रहण होगा, उनका वर्णन होगा। वर्णन के बाद अपने गीता पाठ 12:03 पर प्रारंभ होकर 1:40 तक गीता का पाठ होगा। उसके बाद गीता की आरती होगी। आरती के बाद सभी भक्तों के यथावत स्थान पर ही प्रसाद मिलेगा। उसके बाद अपने निवास स्थान पर